হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারুক স্টাডি সেন্টার। আশা করছি আপনারা ভালো আছেন। এই মুহূর্তে কিন্তু উচ্চ মাধ্যমিক হিস্ট্রি অর্থাৎ ইতিহাস বিষয়ের পরীক্ষা সমাপ্ত হলো। ইতিহাস প্রশ্নপত্রের সমস্ত এমসিকিউ অর্থাৎ 24টি এমসিকিউ কিন্তু আমরা লাইভ সেশনে সমাধান করলাম। আমরা এখন এই সেশনের মাধ্যমে এমসিকিউ এবং 16টি এসিকিউ, 24টি এমসিকিউ এবং 8 নম্বরের যে 5টি প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের সমাধান আজকের এই ভিডিওতে জেনে নিব। তো দেখতে থাকুন ক্লাসটি। লাইভ সেশনে অবশ্যই সমস্ত উত্তর করানো হয়েছে। এবার আমরা কিন্তু এক এক করে সমস্ত প্রশ্ন এর খুঁটিনাটি সমস্ত বিষয় জেনে নিব। তো দেখতে পাচ্ছেন যে বিকল্প বহুভিত্তিক এমসিকিউ প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন 1-এর 1 দাগে এসেছিল হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া এর লেখক। এই বইটি কে লিখেছেন? রমিলা থাপার নাকি গ্রান্ডাপ উইলিয়াম নাকি জেমস মিল? তো এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু জেমস মিল। ওকে, লাইভ সেশনে আমরা উত্তরগুলো করে নিয়েছি, কিন্তু চারপাশে বাউন্ডারি করা আছে। যেগুলোতে কিন্তু বাউন্ডারি করা আছে সেটা কিন্তু সঠিক উত্তর, আর যেগুলোতে টিকচিহ্ন দেওয়া আছে সেগুলো কিন্তু ছাত্রছাত্রীদের করানো এক একটা প্রশ্নের উত্তর। তো হিস্ট্রি নেক্সট 2 নম্বর প্রশ্ন বলা আছে হিস্ট্রি ইজ এ সায়েন্স নো মোর নো লেস কার উক্তি? তো এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু জে বি বিউরি। ওকে, তারপর কলোনিয়াস শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে? তো কলোনিয়াস শব্দটির উৎপত্তি হলো ল্যাটিন ভাষা থেকে। মনে রাখবে, উত্তরগুলো কিন্তু করা আছে, তোমরা খালি মিলিয়ে নাও। নেক্সট 4 নম্বর দাগে বলা হচ্ছে পর্তুগিজরা কালো সোনা বলতে বোঝানো হয়েছে বোঝাতো ঘটনাকে গোলমরিচকে। তো মনে রাখবে তারপর 5 নম্বর থেকে ভারতীয় রেলপথের সূচনা কে করেন? তো 1835 সালে লর্ড ডালহৌসি করেছিলেন। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক ছিলেন কে? লর্ড ক্লাইভ, লর্ড হেস্টিংস নাকি লর্ড কর্নওয়ালিস? তো সঠিক উত্তর সি, লর্ড কর্নওয়ালিস। এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন? তো এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠান উইলিয়াম জোন্স। ওকে, তারপর সতীদাহ প্রথা রোধ করেন কে? লর্ড ব্যান্টিং। 1829 সালে লর্ড ব্যান্টিংয়ের সহায়তায় কিন্তু রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন, আমরা সবাই জানি। 9 নম্বর দাগে বলে টাইপিং শব্দের অর্থ কী? টাইপিং শব্দের অর্থ হলো মহাশান্তি। ওকে, 10 নম্বর দাগে বলা হচ্ছে লখনৌ চুক্তি 1916 যে দুই রাজনৈতিক দলের মধ্যে হয় তারা হলেন কিন্তু কংগ্রেস এবং মুসলিম লীগ। তো এই ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন? তো আত্মারাম পাণ্ডুরঙ্গ, সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, পরের বলা হয়েছে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিলেন কি? আগা খান নাকি নবাব সলিমুল্লাহ নাকি সৈয়দ আহমেদ খান? তো এক্ষেত্রে বি ইজ দ্য রাইট অ্যান্সার, সলিমুল্লাহ। ওকে, তো অবশ্যই চটপট করে মিলিয়ে নাও। কার কেমন পরীক্ষা হলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে, এবং ফারুক স্টাডি চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের 13 নম্বর দেখে বলা হচ্ছে গান্ধীজি খেরা সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন কবে? 1917 নাকি 1918 নাকি 1919 নাকি 1920? তো খেরা আন্দোলন কিন্তু বি নাম্বার 1918 সালে সঠিক উত্তর। ওকে, 1918 সালে ভারত শাসন আইন পাশ হয়েছিল কবে? পাশ হয়েছিল বলা হয়েছে তো 1935 সালে। অবশ্যই 8 নম্বরের প্রশ্ন কিন্তু 1 নম্বরে দিয়ে দিয়েছে। তারপর স্তম্ভ মেলাও বলা হচ্ছে, স্তম্ভ মেলার সাথে হিরোশিমা জাপানের সাথে মিল আছে। তো 1 নম্বরটা এর সাথে সঠিক উত্তর দেওয়া আছে থাকিন্নু। তো এক্ষেত্রে ডোবামা অ্যাসোসিয়েশন, এটা সঠিক উত্তর পার্ল হারবার, তো আমেরিকা যুক্তরাষ্ট্র। এর ক্ষেত্রে আমরা ডি দেখতে পাচ্ছি বিতে। তো এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু এ, অর্থাৎ 1 নম্বরটা এর সাথে মিলছে এবং 4 নম্বরটা বির সাথে, এই দুটো মেলালেই কিন্তু আমাদের সঠিক উত্তর চলে আসে। তো ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, পরের দাগে আমরা দেখব। পরের দিকে বলেছে বাংলা ইত্তেফাক আন্দোলনের সূচনা কোন জেলায় হয়েছিল? দিনাজপুর নাকি বর্ধমান নাকি পুরুলিয়া নাকি হাওড়া? তো দিনাজপুর, আগে পশ্চিম দিনাজপুর নামে পরিচিত ছিল, তখন কিন্তু ইত্তেফাক আন্দোলন হয়েছিল। তো দিনাজপুর, এক্ষেত্রে সঠিক উত্তর এ হবে, কিন্তু বর্ধমান কখনো নয়, পুরুলিয়া হাওড়া নয়, এগুলো কলকাতার দিকে। তারপর আজাদ হিন্দ সরকার কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? টোকিও নাকি ব্যাংকক নাকি সিঙ্গাপুর? তো সিঙ্গাপুর সঠিক উত্তর। তারপরে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কবে? বেলগ্রেডে হয়েছিল। মনে রাখবে, জোট নিরপেক্ষ বেলগ্রেডে হয়েছিল। পরের প্রশ্ন বলা হচ্ছে কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? ট্রুম্যান নয়, ট্রুম্যান এখানে যে করেছে সঠিক উত্তর হয়নি। তারপরে আইনজন নয়, রোনাল্ড রেগানও নয়, কিন্তু জন এফ কেনেডি। এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু ডি হবে। এক্ষেত্রে যে ছাত্রী এই প্রশ্ন সে কিন্তু ভুল করেছে। তো 2-1টা হবে, জীবনের একটা বড় পরীক্ষা দিতে গিয়ে 2-1টা ভুল না হলে হয়, 2-1টা ভুল হওয়া ভালো, তাহলেই কিন্তু ভুল থেকে আমরা সঠিক পথে যাওয়ার পরিকল্পনা গড়ে তুলতে পারবো। কেমন? তারপর 20 নম্বর দাগে বলা হচ্ছে কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয়, কমিকন প্রতিষ্ঠিত হয় কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্র নাকি এশিয়া নাকি পূর্ব ইউরোপ নাকি পশ্চিম ইউরোপে? তো সঠিক উত্তর পূর্ব ইউরোপ। পূর্ব ইউরোপেই সঠিক উত্তর হবে। বলেছিল এশিয়াতে হবে নাকি, তো এশিয়াতেও কিন্তু একটা প্রভাব ছিল। তো এক্ষেত্রে পূর্ব ইউরোপ সঠিক উত্তর। তারপরে হিন্দি কি তেজো কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? তো সঠিক তেজো কিন্তু ছিলেন কিন্তু আমাদের জাপানের। ওকে, জাপান।
ভূমিকম্পের দেশ কিন্তু জাপান। মনে রাখবে। পরের প্রশ্ন, ভারতের সংবিধান কার্যকরী 1950 সালে 26শে জানুয়ারি। সঠিক উত্তর ইজ দ্য রাইট অ্যান্সার, 1950 সালে। পরের প্রশ্ন, স্বাধীন বাংলাদেশ আত্মপ্রকাশ করে কোন বছর? তো 1971 নাকি 75 নাকি 80 নাকি 85? তো সঠিক উত্তর কিন্তু 1971 সালে। আমরা জানি বাংলাদেশকে নিয়ে যখন সমস্যা হয় তখন কিন্তু প্রশ্নপত্র তৈরি হয়েছিল, তো বাংলাদেশ থেকে প্রশ্ন দেবেই, এই প্রভাবটাই ছিল। 8-এর দিকেও দেখছি 8 নম্বরেও প্রশ্ন এসেছে। তারপর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল 1951 নাকি 52 নাকি 53 নাকি 54? তো সঠিক উত্তর দাগানো হয়ে আছে, 1951 সালে কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল। পরের প্রশ্ন বলা হচ্ছে, ভাস্কো দা গামা কবে ভারতবর্ষে আসেন? তো 1498 সালে গুজরাটের কালিকট বন্দরে আসেন। একটু আগে আমি ম্যাপটি এঁকে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। তো আঙ্কেল টমস কবিনের রচয়িতা কে? তো হ্যারিয়েট বিচার। ওকে, সঠিক উত্তর। নতুন বিশ্ব বলতে কী বুঝে? তোমাদের উত্তরগুলো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সঠিক উত্তর সমস্ত দিয়ে দেওয়া হবে। উত্তর যদিও লেখা আছে, এই মুহূর্তে খাতাটা আমার কাছে নেই, সমস্ত উত্তর কিন্তু করা আছে, এগুলো 1 নম্বরের। তোমাদের প্রয়োজন হলে অবশ্যই জানাবে, কারণ এগুলো উত্তর দেওয়া হচ্ছে না বর্তমানে, একটু সমস্যা, খাতায় ক্ষেত্রে নেই, এবং পরের বছরে আমাদের সিলেবাস কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, সেমিস্টার অনুসারে পরীক্ষা হলেও প্রশ্ন কিন্তু এরকমই থাকবে। তো অবশ্যই তোমাদের প্রয়োজন হলে কমেন্ট বক্সে জানাবে, সেখানে উত্তরগুলো দিয়ে দেওয়া হবে। পরে দাগের প্রশ্নগুলো দেখে নাও। চীনের মুক্তদার নীতিকে ঘোষণা করেছিলেন জন হে। 100 দিনের সংস্কার বলতে কী বুঝো? নববঙ্গ নামে কারা পরিচিত? দিকু কাদের বলা হতো? কে দক্ষিণ ভারতে বিদ্যাসাগর নামে পরিচিত? হোচি মিন কে ছিলেন? অরুণা আশরাফ আলী কে ছিলেন? অথবা দিয়ে মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ছিলেন কারা? কে সর্বোত্তম করেঙ্গিয়া মরেঙ্গে ডাক দেন? তো গান্ধীজি। মনে রাখবেন। কবে কথাহীন বিদ্রোহের সূচনা হয়? 1946 সালে। মনে রাখবে। ট্রুম্যান নীতি বলতে কী বোঝে? অথবা মার্শাল পরিকল্পনা বলতে কী বোঝে? তোমাদের প্রশ্নগুলো উত্তরগুলো অবশ্যই প্রয়োজন হলে কমেন্ট বক্সে জানাবে, এবং ফারুক স্টাডি চ্যানেল নতুন সদস্য হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেমন? তারপর দেখতে পাচ্ছেন বুলা গানিন কে ছিলেন? মাও সে তুং কে ছিলেন? তৃতীয় বিশ্ব বলতে কী বোঝায়? তৃতীয় বিশ্ব বলতে কী বোঝায়? অবশ্যই তোমরা তৃতীয় বিশ্ব, নতুন বিশ্ব, কিন্তু দুরকমই দুটো প্রশ্ন দেওয়ার কথা ছিল না, দুটোই দিয়েছে। তো উপনিবেশীকরণ বলতে কী বোঝায়? নেলসন ম্যান্ডেলা কেন বিখ্যাত? জেনারেল মোবুতু কে ছিলেন? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? মুজিবুর রহমান কোন নামে বিখ্যাত ছিলেন? খুব সুন্দর প্রশ্ন। তারপরে যে সাজেশন ফারুক স্টাডি চ্যানেলে নেওয়া হয়েছিল এফএসসি চ্যানেলের পক্ষ থেকে, সেগুলো কিন্তু হুবহু সমস্ত প্রশ্ন কমন এসেছে। পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য বলা হয়েছিল। এই প্রশ্নটাই দেবে, এর বাইরে তোমাদের একটাও পড়তে হবে না, এই প্রশ্নটা হুবহু কমন এসেছে কিন্তু। তারপর অথবা ইতিহাসের রচনায় স্মৃতিকথার গুরুত্ব তোমাদের বলা হয়েছিল, সেটাও এসেছে। পলাশীর যুদ্ধ কিন্তু দেওয়া হয়েছিল, আমার সাজেশনে দেওয়া আছে, তোমরা অবশ্যই চেক করে নিতে পারো। পলাশীর যুদ্ধ 1757 এবং বক্সারের যুদ্ধ 1764। তাৎপর্য তুলনামূলক আলোচনা, অবশ্যই তোমাদের এভাবেই বলা হয়েছিল, সেভাবে এসেছে। তুলনামূলক আলোচনা, তুলনা, আমরা জানি তুলনা মানে সাদৃশ্যগুলো লিখতে হবে। পলাশী যুদ্ধ এবং বক্সারের যুদ্ধের মধ্যে যে তুলনা, অর্থাৎ সাদৃশ্যমূলক আলোচনা করতে হবে। তুলনা মানে সাদৃশ্য, পার্থক্য মানে বিপরীত শব্দগুলো লিখতে হতো। 3 নম্বর দাগে এটাও দেওয়া হয়েছিল, ক্যান্টন বাণিজ্য প্রথম বৈশিষ্ট্য পড়তে বলা হয়েছিল। অনেক সাজেশন অনেকভাবেই বলা হয়েছিল, অন্য প্রশ্ন আসবে, কিন্তু আমিই বলেছিলাম একমাত্র ফারুক স্টাডি চ্যানেল যে এই প্রশ্নটাই দেবে, তোমরা এটাই পড়ে যাবে। এটাই এসেছে। দেখো কেন এই বাণিজ্যের অবসান হয়েছিল? তো অবশ্যই এটা 2017 সালে আসার প্রবল সম্ভাবনা ছিল, তখন দেয়নি। তো সেক্ষেত্রে আমার চিন্তাভাবনাতে আসলো যে এই প্রশ্নটা কিন্তু 23 সালে 23 সালে আসার কথা, 23-এও না আসে কিন্তু আবার 25-এ আসার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এই চিন্তাভাবনা করে এই প্রশ্নটার উপর জোর দেওয়া হয়েছিল, তো এসেছে। তারপর ব্যক্তিত্ব হিসেবে 2টা প্রশ্ন দেওয়া হয়েছে, 2টাই এসেছে মারাত্মক, যেটা আমিও, অর্থাৎ বন্যা বয়ে গেছে আজকের ইতিহাস সাজেশনে আমার, যে সমাজ সংস্কার হিসাবে রাজা রামমোহন রায়ের ভূমিকা এবং সুভাষচন্দ্র বসুটা পড়বে। তো রাজা রামমোহন রায়ের ভূমিকা যেটা দেওয়া হয়েছিল প্রশ্ন সাজেশনে, সেটাই কিন্তু এসেছে। পরেরটা আমরা দেখে নিব কী বলছে, ঝটপট দেখে নাও। মন্তেস্কু চ্যামস্ফোর্ড সংস্কার আইন 1919 সমালোচনামূলক আলোচনা, সেটাও দেওয়া হয়েছিল, অবশ্যই এসেছে। কোনো একদম বন্যা বয়ে গেছে, বন্যা, বন্যা, অর্থাৎ নদীতে যদি জল হয় একদম আরব সাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আরব সাগর, একদম সমস্ত নদীতে কিন্তু জল ভরে গেছে, অর্থাৎ বন্যা বয়ে গেছে, মনে রাখবে। ওকে, একটু হাসালাম, ইয়ার্কি করলাম, অবশ্যই খারাপ পেও না, ঠিক আছে। পরের প্রশ্ন যেটা ছিল 1943 সালে দুর্ভিক্ষের কারণগুলি, সেটা দেওয়া হয়নি, সেটা আমার সাজেশনে ছিল না, তো অবশ্যই মনে রাখবে। তার আগের প্রশ্নটা এসেছে, তো আমাদের কিন্তু এটা অথবা প্রশ্নের দরকার ছিল না এক্ষেত্রে। তারপরে সরকারের ভূমিকা গেল। 6 নম্বর দাগে ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করে। তোমাদের দুটাই ব্যক্তিত্বে হিসেবে দেওয়া ছিল, রাজা রামমোহন এবং সুভাষচন্দ্র বসু, দুটাই কিন্তু এসেছে, মনে রাখবে। খুবই কমন পড়েছে। ফারুক স্টাডি চ্যানেলে যে সাজেশন দেওয়া হয়েছিল সেই সাজেশন কিন্তু হুবহু কমন এসেছে, তা কোনো
কিন্তু বলা বাহুল্যকর। 7 নম্বর দাগে বলা হয়েছে কিউনার ক্ষেপণাস্ত্র সংকট বলতে কী বুঝো, সেটাও বলা হয়েছিল, এটাও আসবে এটাও আসবে, এইগুলো কাটাকাটি করেছে কিন্তু যে ছাত্র বা ছাত্রী এই প্রশ্ন সে কিন্তু কেটেছে। তো তোমরা প্রশ্নটা দেখে নাও, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বলতে কী বোঝায়, ঠান্ডা লড়াইয়ের উপর এর প্রভাব আলোচনা করো। তো কী প্রভাব ছিল সেটা। তারপরে যে প্রশ্নটা তোমাদের বলা হয়েছিল বারবার যে বাংলাদেশে এই সময় কিন্তু ঝামেলা চলছে, আর এই সময় কিন্তু এই প্রশ্নপত্র তোমাদের তৈরি হচ্ছিল, তখন কিন্তু বাংলাদেশে এই মুক্তিযুদ্ধের ব্যাপারটা কিন্তু দিয়েছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও, এই প্রশ্নটা আমার সাজেশনে দেওয়া হয়েছিল একদম প্রথম বিন্দুতে এবং লাস্ট বিন্দুতেই বলা হয়েছিল বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের যে ঝামেলা চলছে, এই ঝামেলার জন্য ভারত বাংলাদেশের মধ্যে একটা কিন্তু বিরাট বড় সুসম্পর্ক থাকছে, কোনো সময় ভাঙছে, কোনো সময় সমস্যার সম্মুখীন হচ্ছে, এগুলো নিয়ে তোমাদের বারবার বলা হয়েছিল। সেই প্রশ্নটা ওইভাবেই দিয়েছে যে ভারতের কী ভূমিকা ছিল সেটা আলোচনা করো। তো এরকমভাবে দেখো 4+4 যেরকমভাবে ভেঙে ভেঙে ব্রোকেন হিসাবে 4+4 করে তোমাদের প্রশ্নটা সাজিয়ে দিয়েছিলাম সেরকমভাবে এসেছে। তো অবশ্যই ফারুক স্টাডি চ্যানেলে 1 থেকে 12 পর্যন্ত সমস্ত বিষয়ের কিন্তু ক্লাস দেওয়া হয়। চ্যানেলটিতে নতুন সদস্য হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় আজকের এই ক্লাসটি পৌঁছে যায়।